সত্য রিয়েল সত্যটা জানতে হলে সামিরাকে অ্যারেস্ট করতে হবে। ডন গ্রেফতারের পর আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখলাম যে আপনারা সামিরার গ্রেফতারের দাবিতে সবাই সোচ্চার। সামিরাকে নিয়ে কি বলতে চান? সামিরাকে নিয়ে আমাদের তো প্রথম অভিযোগটাই সামিরার প্রতি, আমাদের অভিযোগটাই সামিরার প্রতি। যে সত্যটা এই দেশে মানুষ জানতে চায়, রিয়েল সত্যটা যে কি হয়েছিল, সূত্রপাতটা তো সামিরা থেকেই সূত্রপাত। তাহলে সামিরাকে আমরা চাই সবার আগে। ভাগ্যক্রমে যেহেতু সামিরার পরে একে একে সবাইকে আমরা চাই, আসামি যারা এই মামলার আছেন। তো সামিরাকে তো আমরা অ্যারেস্ট করার জন্য বরাবরই বলে আসছি। রাজপথে যখন আমরা আসি, সোশ্যাল মিডিয়ায় যখন আমরা লেখালেখি করি, সবসময় সামিরাকে অ্যারেস্ট করাতে চাই। আমরা এখনও চাই যে সত্য রিয়েল সত্যটা জানতে হলে সামিরাকে অ্যারেস্ট করতে হবে, আদালতে আসতে হবে তাকে। এছাড়া তো আপনি রিমান্ড না দেওয়া পর্যন্ত সত্যটা জানবেন না ওই দিনটাতে কী হয়েছিল। সামিরা আছে, আমার অভিযোগগুলো যাদের প্রতি, সামিরা, আবুল, মনোয়ারা, ডলি, এই চারজন স্টিল না ওই বাসায় ছিলেন। ওমর নামে একটা ছেলে ছিলেন ছোট, ও তো ছোট ও ছিল, কিন্তু ওরে নাই, ওর কাছে আমরা নাই গেলাম। কিন্তু সামিরা, আবুল, মনোয়ারা, ডলি, এই চারজন তো ওই বাসায় স্টিল নাও ছিল। সালমান ভাই বাসা যাওয়ার সময় পরে যদি সামিরার সাথে তার কোনো ঝগড়া হয়ে থাকে, আমরা বিভিন্ন ম্যাগাজিনে তৎকালীন সময় পত্রপত্রিকায় দেখছিলাম সালমান ভাই একটা এই টেবিল ফ্যান ছিল, এটা নাকি শাবনুরের দেওয়া গিফট ছিল। এই টেবিল ফ্যানটা ভাঙা, ওই টেবিল ফ্যান ভাঙার ছবি একটা ম্যাগাজিনে আছে, ম্যাগাজিনটা এখনও আমার কাছে আছে। মামুনুল, এই যে একটা ব্যাপার আপনি দেখেন 96 থেকে 2026 এতগুলো বছর কেটে গেল, আইনশৃঙ্খলা বাহিনী তো বহুবার তদন্ত করেছে, বহুবার, কিন্তু প্রত্যেকবারই তাহলে সামিরা যদি দোষী হন, উনি কিভাবে নির্দোষ প্রমাণিত হলেন যদি ওনারা যদি আসলেই দোষী হয়ে থাকেন? আসলে ওনারা যদি দোষী হয়ে থাকেন, আমার প্রশ্ন, আমাদের ভক্তদের মনের যে প্রশ্নগুলো, সেটা হলো যে সালমান ভাই যদি ওখানে মানে নিজে নিজে পৃথিবী থেকে বিদায় নিয়েই থাকেন, তাহলে উনি তো ওনার স্ত্রী, উনি ওনার স্ত্রী। উনি বেডরুম থেকে বের হয়ে গিয়ে ড্রেসিং রুমে ঢুকলেন। ড্রেসিং রুমে ঢুকে তারপরে উনি এতক্ষণ সময় ড্রেসিং রুমে কী করে মানুষ ড্রেস আপের জন্য যায়। ড্রেসিং রুমে গিয়ে তো মনে হয় না কেউ দরজা আটকায় ড্রেস নেয়। সে তো ড্রেসটা নিবে, হয় লাকেসে নেবে বা একটা ব্যাগে নেবে, সে নিয়ে বের হয়ে যাবে শুটিংয়ের জন্য। সিম্পলি এটাই তো হবে, তাই না? তো সে দরজা লাগাবে কেন ড্রেসিং রুমে? ওই পাশে তো আবুল, মনোয়ারা, ডলি তার ওয়াইফ ছিলেন। তাহলে কেন সে দরজাটা লাগালো? তাৎক্ষণিক কেন ওনারা সার্চ করলেন না? এটা তো ভোরবেলা হয় নাই যে 6টার সময় ঘুমাচ্ছে কেউ, সে ঘুম থেকে উঠে গিয়ে করলো। তার বক্তব্য অনুযায়ী সে তো এই 11 বাজে, আমাদের বাবা কমরুদ্দিন সাহেব তো 9টা, সাড়ে 9টা বাজে ওখানে ছিলেন, ওই বাসায় ছিলেন। তা 9:30 পরে, তার মানে 10টার পরে সালমান ভাই ওই ইয়াতে ঢুকলেন। ওনাদের বক্তব্যতে যদি আমরা যাই, সামিরার বক্তব্য বা যাদের বক্তব্য, 10টার পরে, তো 10টার পরে তো কাজের লোকরা ঘুমানোর কথা না। আপনার বাসায় যদি কাজের লোক থাকে, তারা কি আপনার চেয়ে বেশি লং টাইম ঘুমাবে না আপনার আগে উঠবে? ওরা নিঃসন্দেহে ওরা আগে উঠছে। তাহলে আবুল যেহেতু সালমান ভাই সহকারী ছিলেন, সালমান ভাই ড্রেসিং রুমে গিয়ে কি লক করে করে প্রতিদিন ড্রেস নিতেন? আবার সালমান তো নিজের হাতে নেওয়ার কথা না, হয়তো আবুলটাই বলতো, আবুল এই ড্রেসটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এই আজকে এই শুটিং শিডিউল দিতেন, এই ড্রেসগুলো আমি নিয়ে যাবো। ও তো গুছাই রাখবে, লাগেজে নিবে, আনা নেওয়া তো ওই করে, গাড়ি থেকে লাগেজ নিয়ে নাকি ও উপরে ওঠে, আবার নামার সময় ওই নিয়ে যায়। তাহলে আবুল তো থাকবে। তো দরজার জন্য লক করলেন, তো কেন করলেন? করে তো সাথে হাতে রশি দিয়ে ঝুলে উনি পৃথিবী থেকে বিদায় নেয় নেই।